আজকের এই ভিডিওতে আপনাদের এমন কিছু ঘটনা দেখাবো যা দেখলে আপনি বিশ্বাস করতে চাইবেন না। শুধুমাত্র ক্যামেরাতে রেকর্ড হওয়ার কারণে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। একটি লোক রাতের গভীরে এমন একটি ঘটনা দেখতে পায় যে ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভয়ে এখনো তার গা শিউরে ওঠে। অনেকেই মনে করে জিন, ভূত, এলিয়েন বলতে কিছুই নেই, আবার অনেকেই বিশ্বাস করে, কেননা মাঝে মাঝে এমন ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারে না। আজকের এই ভিডিওতে এমনই কিছু দেখতে চলেছেন যেগুলো দেখার পর আপনার এতদিনের চিন্তা ভাবনা সম্পূর্ণ পাল্টে যাবে। চলুন দেখে আসি। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজের উৎসাহ যোগায়। দিল্লির জামে মসজিদের ঠিক ওপরে আকাশে কালো রঙের একটি রিং ভেসে থাকতে দেখা যায়। মেঘের মতো এটিও অন্যান্য মেঘের সাথে পাল্লা দিয়ে ভাসছিল আর ধীরে ধীরে ওপরে যাচ্ছিল, আর কিছুক্ষণ পর পর আকৃতিও পরিবর্তন হচ্ছিল, যা দেখে আশেপাশের সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। মানুষ আসলে বুঝতে পারছিল না এটি আসলে কি এবং কেন এরকম হচ্ছে। এর ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয় তখন রাতারাতি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ভাইরাল হবার পর অনেকেই বলেছিল এটি কোনো খারাপ আত্মার প্রভাব, আবার অনেকেই বলছিল কালো রঙের এই রিংয়ের মাধ্যমে কোনো আত্মা প্রেতাত্মা হয়তো এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করছে। কিন্তু বিজ্ঞানীদের মতে এটি কোনো বিশাল আকারের বোমা ফাটার কারণে তৈরি হতে পারে, আর এই ধোঁয়া বিষাক্ত হতে পারে, কিন্তু এর আশেপাশে বিস্ফোরণের কোনো ঘটনা শোনা যায়নি। অন্ধকারে আলোর দিশা নিয়ে আসে লাইট, কিন্তু কিছুদিন আগে ইন্দোনেশিয়ার আকাশে একটি উজ্জ্বল আলো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল, আকাশে দেখা যাচ্ছিল, এরপর হঠাৎ গায়েব হয়ে যায়। কিন্তু এটি এতটা ভয়ঙ্কর হতে পারে যে তীব্র আলোর কারণে মানুষ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। কেউ যদি সরাসরি এই আলোর দিকে তাকায় তাহলে তো অন্ধ হয়ে যাওয়া একেবারে স্বাভাবিক। কিছু কিছু মানুষের মতে তারা সামনে থেকে হঠাৎ আলো দেখে কয়েকদিনের জন্য চোখে কোনো কিছুই ভালোভাবে দেখতে পারছিল না। বিজ্ঞানীদের মতে এটি সূর্যের অপটিক্যাল ইলিউশন, যা লাইট রিফ্লেক্ট করে এদিক সেদিক যেতে থাকে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো এনজয় করলে একটি লাইক দিয়ে দিন। ইউক্রেনের একজন লোক সন্ধ্যার সময় রাস্তার এই অসাধারণ দৃশ্য ভিডিও করছিল। রাস্তার পাশে আরেকটি ব্রিজ ছিল যেখানে লাইটিং করার কারণে খুবই চমৎকার লাগছিল, তাই এই লোক সেই ব্রিজের ভিডিও করতে থাকে। কিন্তু সে কল্পনাও করেনি এই ব্রিজের নিচে সে এমন কিছু দেখতে পাবে। ভিডিওটিকে ভালো করে দেখুন আর ব্রিজের নিচের অংশটিকেও ভালোভাবে লক্ষ্য করুন। দেখতেই পাচ্ছেন অদ্ভুত আকৃতির এই প্রাণী ব্রিজের নিচের অংশ দিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে। ভিডিওটি জুম করার পরে ভয়ে তার কলিজা শুকিয়ে গিয়েছিল, কেননা সেখানে দেখা যায় মানুষের মতো উলঙ্গ একটি প্রাণী যার কোনো মাথা নেই, কিন্তু এটি কিভাবে সম্ভব। তাই এটি দেখে লোকটি প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর দ্রুত সে এই ব্রিজ থেকে চলে যায়। ভিডিওটি ভাইরাল হবার পর অনেকেই বলছিল এটি একটি জিন। এই বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্টে জানাবেন। কয়েকজন বন্ধু জঙ্গলের রাস্তা দিয়ে বাইক রেসিং করছিল। এমন সময় তারা জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ তাদের সামনে একটি অদ্ভুত আকৃতির একটি ছোট্ট প্রাণী চলে আসে। তারা এই প্রাণীটিকে হঠাৎ দেখে ঘাবড়ে যায়, আর কয়েকজন বাইক নিয়ে মাটিতেই পড়ে যায়, আর বাকিরা দ্রুত বাইক থামিয়ে ফেলে। আর প্রাণীটি হঠাৎ মানুষ দেখে ভয়ে পালাতে শুরু করে। প্রাণীটি মানুষের মতো দৌড়াতে পারে, কিন্তু এটি কোন প্রাণী তা জানার জন্য বাইকাররা বাইক থামিয়ে প্রাণীটির পিছু নেয়। কিন্তু হঠাৎ ঘন জঙ্গলে প্রাণীটি গায়েব হয়ে যায়। তারা আর কোথাও প্রাণীটিকে খুঁজে পায়নি। কিন্তু দর্শক, আপনাদের কি মনে হয় এই প্রাণীটি কি ছিল কমেন্টে জানাবেন। আপনি নিশ্চয়ই জানেন পানি দিয়ে গোসল করা হয়, কিন্তু এমন কিছু প্রাণী আছে যারা শুধু পানি দিয়ে নয় বরং অনেক সময় বালি দিয়ে গোসল করে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, আসলে অনেক সময় তাদের ডানায় যখন কোনো গাছের আঠা কিংবা হালকা তেল লেগে যায় তখন তারা বালুর মধ্যে এভাবে গোসল করে সে তেল কিংবা আঠার কার্যকারিতা নষ্ট করে এবং পাশাপাশি অন্যান্য ময়লা পরিষ্কার হয়ে যায়, যা পানিতে গোসল করে পরিষ্কার করা সম্ভব হয় না। তাই তারা এই অভিনব পদ্ধতি ব্যবহার করে।
একজন লোক গভীর জঙ্গলে বন্যপ্রাণীরা কিভাবে চলাফেরা করে এবং জীবনযাপন করে তা দেখার জন্য একটি ক্যামেরা ফিট করে। আর তখন হঠাৎ সামনের ক্যামেরা দিয়ে এই অদ্ভুত প্রাণীটিকে যেতে দেখা যায়। এটিকে দেখে মনে হচ্ছে কোনো এলিয়েন। ভিডিওটিতে এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটিকে যদিও সাধারণ মনে হচ্ছে, কিন্তু এখানে একসাথে দুইটি অপরাধ হচ্ছে। কিন্তু কিভাবে, চলুন দেখে আসি। এখানে দেখতে পাচ্ছেন রাস্তার একপাশে একজন লোক একটি বাচ্চাকে জোর করে ফেলে দিচ্ছে আর বাচ্চাটি কান্না করছে, আর অন্য একটি মহিলাকে ব্যাগে করে কি যেন নিয়ে যেতে দেখা যাচ্ছে। আর যখন ব্যক্তি নিচে পড়ে যায় তখন সেখান থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হয়। আসলে মহিলা কাউকে হত্যা করে তার রক্ত নিয়ে দূরে কোথাও ফেলে আসার জন্য যাচ্ছিল, কিন্তু রক্তের ওজন বেড়ে যাওয়ার কারণে সেই রক্ত বাইরে বেরিয়ে আসে। আর অন্য পাশের এই লোকটি একটি বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। এভাবেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়। বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দিচ্ছিল। আর শেষ পর্যন্ত যখন এর আসল সত্যতা জানা যায় তখন জানা যায় যে এই বাচ্চাটি আসলে তার নিজেরই বাচ্চা। আর যে মহিলাটিকে দেখছেন তার ব্যাগের মধ্যে কোনো রক্ত ছিল না, বরং এর মধ্যে ছিল তেল। কিন্তু ভিডিওটি ক্লিয়ার না হওয়ার কারণে তেলগুলোকে রক্তের মতো মনে হচ্ছিল। আকাশে যখন মেঘ ভেসে বেড়ায় তখন সেই দৃশ্য দেখতে খুবই চমৎকার লাগে। কিন্তু 2018 সালে জিম্বাবুয়ের আকাশে এই বিশাল দৈত্যটিকে দেখা গিয়েছিল। এটিকে দেখতে অনেকটাই মানুষের মতো ছিল। আকাশে এই অদ্ভুত প্রাণীটিকে ঘুরে বেড়াতে দেখা গেছে, তবে খুব কম সময়ের জন্য। এরপর হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল। ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়। এরপর অনেক মানুষ এর মতো স্ট্রাকচার তৈরি করে এর হাত থেকে বাঁচার জন্য ঘরের সামনে বড় লাঠির সাহায্যে হাওয়ায় ভাসিয়ে রাখত। অনেকেই মনে করে এলিয়েন বলতে কিছু আছে, আবার অনেকেই মনে করে এলিয়েন বলতে কিছুই নেই। কিন্তু এইবারের সিসিটিভি ক্যামেরায় রাত 3টার সময় এমন একটি প্রাণীর দেখা মিলে যা দেখতে হুবহু এলিয়েনের মতো। উলঙ্গ এই প্রাণীটির মাথা, শরীর, হাঁটার স্টাইল সবকিছুই ছিল এলিয়েনের মতো। রীতিমতো ইন্টারনেট দুনিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। বেশিরভাগ মানুষই বলছিল হয়তো কোনো এলিয়েন রাতের বেলা নিজস্ব রাস্তা দিয়ে হাঁটছিল, যা বাড়ির পাশে থাকা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন। যখন নিজের আকার না বুঝেই তার উপরে খাবারের নেশায় ঝাঁপিয়ে পড়ে তখন শিকারী নিজেই শিকার হতে পারে। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি সাপ পানি পান করতে আসা এই বিশাল আকারের প্রাণীর উপরে হঠাৎ করে আক্রমণ করে বসে, কিন্তু সাথে সাথেই এই প্রাণীটি তার ডানা ঝাপটে সাপটিকে উল্টো এই জলাশয়ে ফেলে দেয়। নাটক সিনেমায় সুপারম্যান তো নিশ্চয়ই দেখেছেন, তারা আকাশে উড়ে বেড়াতে পারে, কিন্তু আমরা সবাই জানি বাস্তবে তা সম্ভব নয়। তবে কয়েক বছর আগে দিল্লির আকাশে এমন একজন লোককে মেঘের মধ্যে উড়ে যেতে দেখা যায়, যার প্রচণ্ড বজ্রপাতেও কিছুই হচ্ছিল না। বজ্রপাতের চমকে স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল এখানে কোনো মানুষ রয়েছে। একজন লোক বাড়ির জানালা থেকে এই অদ্ভুত দৃশ্য ভিডিও করতে শুরু করে, যা পরবর্তীতে অনেক ভাইরাল হয়। এটি দেখে মানুষ বুঝতেই পারছিল না এটি আসলে কি। তবে যাই হোক না কেন, এটি কোনো স্বাভাবিক মানুষ ছিল না। তবে দর্শক, এই বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আপলোডের সাথে সাথে ভিডিও পেতে বেল বাটন ক্লিক করে অলে সেট করে রাখুন।